বিধ্বস্তের ঘটনায় নাশকতার অভিযোগ আমলে নিল রাশিয়াও। বন্ধ ঘোষণা করা হলো মিশরগামী সব বাণিজ্যিক বিমান চলাচল। আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শার্ম আল শেখে অবস্থান করা ব্রিটিশ পর্যটকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। তবে সাধারণ মিশরীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার অজুহাতে দেশের পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ দ্বিতীয় দিনের মতো শনিবারও শুরু হয়। মিশরের শার্ম আল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর। মিশর ছাড়তে উগ্রীব পর্যটকদের ভিড়। তবে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় নাশকতার ইঙ্গিত আরো জোরালো হওয়ার প্রেক্ষিতে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন বিদেশি পর্যটকরা। আনন্দময় ভ্রমণ নিরাপত্তার ঝুঁকিতে ম্লান হওয়ায় হতাশ অনেকে। মিশরের আবহাওয়া চমৎকার, এখানকার সমুদ্র আমি বেশ পছন্দ করি। ধরে নেব যা ঘটেছে এটা নিয়তি ছিল। শুক্রবার 8টি ফ্লাইটে দেশে ফিরেছেন 1400 ব্রিটিশ নাগরিক। শনিবার আরো 2টি ফ্লাইটে মিশর ছাড়ার কথা 450 জনের। ফ্লাইট বাতিল আর নিরাপত্তার বাড়াবাড়িতে ক্ষুব্ধ তাদের অনেকে। তবে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফেরত যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানালেন মিশরে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কাজে বেশ অগ্রসর হয়েছি আমরা। আজও অনেকেই মিশর ছাড়ছেন। নিরাপত্তার বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে মিশর আমাদের সহযোগিতা করছে। পর্যটন সংস্থাগুলোর তথ্য মতে ছুটি কাটাতে এখনো মিশর অবস্থান করছেন 45,000 রুশ পর্যটক, আর ব্রিটিশ পর্যটকের সংখ্যাও প্রায় 19,000। সন্ত্রাসী হামলার অজুহাতে বিমানের ফ্লাইট বাতিল করে দেশের পর্যটন শিল্প ধ্বংস করার চক্রান্তের অভিযোগ মিশরীয়দের। আমাদের দেশে পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে। রাশিয়া ও মিশরের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে এটা পশ্চিমাদের একটা অজুহাত। এদিকে পশ্চিমা দেশগুলোর দাবির পর ভয়েস রেকর্ডারের তথ্যের বরাতে বিমানে বিস্ফোরক রাখা ছিল এমন ইঙ্গিত নির্মাণকারীদের অন্যতম দেশ ফ্রান্সের। আর এতে নাশকতার অভিযোগ অস্বীকার করার আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে রাশিয়া। নিরাপত্তার কথা বলে মিশরগামী বাণিজ্যিক বিমান চলাচল বাতিলের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার বাস্তবায়নে কাজ শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত বিমান বিধ্বস্তের কারণ সুনির্দিষ্ট করা যাচ্ছে না, তার আগ পর্যন্ত মিশরগামী বিমান চলাচল বাতিল করার যথেষ্ট যুক্তি আছে। যদি বিমানটিতে বিস্ফোরক রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তা বের করতে পারবো। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিহত রুশ নাগরিকদের অন্ত্যেষ্টিক্রিয়া দ্বিতীয় দিনের মতো শনিবারও অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে নিহতদের শেষবারের মতো বিদায় জানান স্বজনরা। জাহিদুর রহমান, সময় সংবাদ।